আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ উল ফিতর 2025। ফাঁকা ঈদের এই ছুটিতে ঢাকা শহরের ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ানো একটা ঈদের আনন্দ। যারা এই শহরবাসী একমাত্র তারাই জানে বছরের বা অন্য সময়ে কর্মদিবসগুলোতে এই শহরে কী পরিমাণ জ্যামজট থাকে। তো জ্যামের নগরীতে যারা অভ্যস্ত বা যারা সবসময় থাকেন, তারা যখন ঈদের ছুটিতে এই ফাঁকা রাস্তাটা পান, তাদের কাছে কী পরিমাণ অনুভূতি হয়, ভালো লাগে, এটা শুধু তারাই বুঝতে পারবে। এটা অন্যদের বোঝা কোনোভাবেই সম্ভব না। তাই আজকে পরিবার নিয়ে বের হয়ে গেছি এই ফাঁকা শহরে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে, মজা নিতে। আমরা ঘুরে বেড়াচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি হাতির ঝিলের মিডল পয়েন্টে, সম্ভবত ব্রিজের উপরে উঠছি। যাই হোক, আমরা এগিয়ে চলছি। রাতের ঢাকা আপনাদেরকে দেখাবো। রাত না, যদিও মাত্রই সন্ধ্যার পরপর আছি এখন। অনেক সুন্দর লাগছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওই যে দূরে, এটা সম্ভবত তেজগাঁ এলাকাটা। আমরা হাতির ঝিল তৃতীয় ব্রিজ থেকে নামছি। কিছু দূর এগোলেই পুলিশ প্লাজা, গুলশান লিংক রোড। এইতে চলছে আমাদের গাড়ি। দুই পাশে সবুজ ডেকোরেশন, গাছের অনেক সুন্দর। আপনাদের কারো কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশ? অনেক সুন্দর। সবাই শুধু তো বলেন যে আমাদের দেশ সুন্দর না, আমাদের দেশটাও সুন্দর, কিন্তু আমরা আসলে সাজিয়ে রাখতে যাই না। ধরেন, আমাদের এই শহরের বুক থেকে যদি আপনারা ঘুম থেকে উঠে দেখেন যে কোথাও কোনো খাম্বা নেই, তার নেই, রিক্সা নেই, ভাঙাচুরা বাস, লক্করচক্কর বাস, সিএনজি, লক্করচক্কর এগুলো নেই, তখন আপনার কাছে কেমন লাগবে? অনেক সুন্দর লাগবে না? কল্পনা করুন তো, শুধুমাত্র ডিশের তার, নেটওয়ার্কের তার, ওয়াইফাইয়ের তার, বিভিন্ন রকম যে ক্যাবেল মাথার উপর দিয়ে বিল্ডিংয়ের দেয়াল ঘেঁষে যে জঞ্জাল তৈরি করে আছে, এই জঞ্জালটাকে যদি শুধু মুছে দেন, এই জঞ্জালটাকে যদি উন্নত বিশ্বের মতো আপনি মাটির নিচ দিয়ে ক্যাবলাইজ করেন, দেখবেন ঢাকাটা কত ফাঁকা লাগে। প্রথমে আপনার চোখে দেখবেন কত খোলামেলা। তারপর সৌন্দর্যের কথা কি বলবো, সেটা শুধু কল্পনা করে নেন। যাই হোক, যেভাবে আমরা দেখতে পাচ্ছেন, এই রোডে কিন্তু উপর দিয়ে কোনো তার নেই। দেখেন, উপর দিয়ে কোনো তার নেই, এবং সড়কের পাশের যে দেয়ালগুলো, সেগুলো সরাসরি বাউন্ডারি করা আছে, যাতে সড়কের ওই পাশে কোনো রকম কোনো কিছু বাড়িঘর, দোকানপাট দেখা না যায়। ঠিক এইভাবে এরকমই কিন্তু ডেকোরেটেড করা বিদেশের সড়কগুলো, যে কারণে আমরা বিদেশের সড়কের সৌন্দর্যটা বুঝি এবং খোলামেলা মনে হয়, ওয়াইড মনে হয়। আমাদের সড়কও ওয়াইড, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের চারপাশে একটু গেলেন টং দোকান, ওখানে রিক্সা থামিয়ে রাখছে, এখানে সিএনজি, যার যেখানে ইচ্ছা সে সেখানে সেই দোকানটা করে রাখছে, যে কারণে জঞ্জাল মনে হয়, লুকিং অড মনে হয়। আমরা সৌন্দর্যটা প্রকৃতার্থে বুঝতে পারি না, ঠিক না? কথা বলতে বলতে আমরা চলে এসেছি গুলশান 1 থেকে 2-এর দিকে সম্ভবত। হ্যাঁ, আমরা গুলশান লিংক রোডে চলে আসছি। সামনেই ডান দিকে হয়তো পুলিশ প্লাজা। জি, অবশ্যই ডান দিকে পুলিশ প্লাজা। যাই হোক, যে কথা বলছিলাম, আমার কথা শুনতেই আপনারা আশা করছি যে শহরের সৌন্দর্য, রাতের সৌন্দর্য, আলোক সজ্জা উপভোগ করছেন। ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করছি। তো যে কথা বলছিলাম, তো এইরকম একটি ঢাকা আমরা চাই। আমাদের তো অনেক মেয়ররা ছিলেন এর আগে। বিএনপির সময় বিএনপির মেয়ররা ছিলেন, আওয়ামী লীগের সময়, যেহেতু এই দুইটি রাজনৈতিক দলই আমাদের অধিকাংশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে অধিকাংশ সময় তারাই দেশ শাসন করেছে। মাঝখানে এরশাদ সরকার 9 বছর ছিল। তো সেই সময়টাতে আমরা অনেকটা আগের কথা, যেহেতু এখন তো যুগের সাথে শিক্ষার হার বেড়েছে, মানুষ সচেতন হয়েছে, ইন্টারনেটের বদলে মানুষ আপডেটাইজেশন হয়েছে, সৌন্দর্য বুঝতে শিখেছে, উন্নত বিশ্বকে নিজের চোখে দেখছে, ভিডিওতে দেখছে। একটা পরিবর্তন আসা উচিত ছিল, যেটা হয়নি এতদিনেও। তো এখনও আমরা আশায় আছি, একদিন আমাদের দেশও জঞ্জাল মুক্ত হবে, সুন্দর হবে। আমরা এরকম একটা প্রতিবাদ তুলতে পারি সৌন্দর্যের জন্য, এবং নিজের শহরকে নিজেরাই সুন্দর রাখতে সচেতনতা হতে পারি, সৃষ্টি করতে পারি। নিজে সচেতন হই, প্রথম আলো একটি কথা বলেছিল যে
আগে নিজেকে বদলান, দেখবেন সমাজ বদলে যাবে, দেশ বদলে যাবে। ঠিক না? কথাটা আসলেই সত্যি কথা ছিল। আপনি যখন সচেতন হবেন, আপনি যখন নিজের শহরকে পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার রাখবেন, অটোমেটিকই শহর সুন্দর হয়ে যাবে। তখন আপনাকে কারো দিকে তাকিয়ে থাকতে হবে না, সিটি কর্পোরেশন কী করলো, সরকার কী করলো। প্রথমে আপনাকে সচেতন হতে হবে। এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম ঢাকা শহরের প্রাইম এলাকা গুলশান। আসলে গুলশানের মতো তো ঢাকা শহরের বা সমগ্র বাংলাদেশের সব শহর ঘাট না, তো এটা একটা প্রাইম চিত্র, প্রাইম লোকেশন। অনেক কর্পোরেট অফিস, পাড়া, আবাসিক এবং গর্জিয়াস সব ফ্ল্যাটের ছোট্ট একটা এরিয়া, এটা পশ এরিয়াও বলা যায় অনেক ক্ষেত্রে। তো সেই জন্য এটা তো অনেক সুন্দর লাগবে, এটা খুব স্বাভাবিক সুন্দর লাগছে, বিদেশিদের মতোই লাগছে। এবং এখানে বিদেশিরাই বেশি, ফরেনাররাই বেশি থাকে, সেজন্য হয়তো এলাকাটাও ওইভাবেই পশ একটা এলাকা হয়েছে। কি বলবো, আমি বলে ফেললাম। এভাবেই স্বপ্ন দেখি একদিন আমাদের সুন্দর বাংলাদেশ হবে, সুন্দর শহর হবে। আমরা গুলশান এক গোলচক্কর সিগন্যালে চলে আসছি। যেহেতু ঈদের ছুটি, সেহেতু এখানে এখন এই মুহূর্তে সিগন্যালটা খুব একটা নেই বললেই চলে। একটা কি দুটো গাড়ির পেছনে আমরা দাঁড়িয়ে আছি, চলে যাচ্ছি, সিগন্যাল নেই। কিন্তু যারা এই পথে চলাচল করেন তারা নিশ্চয়ই জানেন যে অন্য সময়ে কি পরিমাণ জ্যাম হয় এখানটাতে, কি পরিমাণ। মানে একটা সিগন্যাল আপনাকে মিনিমাম 10-15 মিনিট বসে থাকতে হবে, একটু পরপরই সিগন্যাল হবে। এই হচ্ছে অবস্থা। তো যাদের এখানে দৈনন্দিন অফিস করতে হয়, জীবিকার টানে আসতে হয়, তারা নিতান্ত ভোগ করেন এই কষ্ট, জ্যামজটের জটিলতা। সময় ক্ষেপণ জীবন থেকে হারিয়ে যাচ্ছে অজস্র সময়। এভাবেই আমরা গুলশান 2-এর দিকে চলছি। দেখেন কত সুন্দর, প্রত্যেকটা বড় বড় হাইরাইজ বিল্ডিং কীভাবে আলোকসজ্জা করেছে। শহরের মাঝখানে ডিভাইডারের গাছ এবং দুনো পাশেই যে সবুজের সমারোহ আছে, এবং পাশের ভবনগুলিও অত্যন্ত ডেকোরেটেড এবং উঁচু উঁচু ভবন এবং আধুনিকতম বিল্ডিং এগুলো। যে কারণে পুরো গুলশান 1-2 এই অঞ্চলটাকে, এই শহরটুকুকে এত বেশি বৈচিত্র্যময় এবং আধুনিক করেছে যে দেখলে আসলে ভালো লাগে, অনেক সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায় বা নিজেকে গর্বিত মনে হয়, এটা আমার দেশ, আমার শহর। আসলে পুরো দেশটাই এরকম সুন্দর হওয়া উচিত। ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি একদিন সুন্দর হবে। বিদায় নিচ্ছি আজকে। সবাইকে ঈদ মোবারক। পাশে থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্যই ভিডিওটি করলাম এবং নিজের স্মৃতিতে রাখার জন্যও করলাম। সবাই দোয়া করবেন। ঈদ মোবারক।